আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই মজাদার রসালো আর মুচমুচে খাজা অথবা গজা যে যাই বলেন সেই রেসিপিটা শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিব। এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন অ্যাড করব 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আমরা যেভাবে পরোটার ময়াম করি ঠিক সেইভাবে করে নিতে হবে। এখন পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। ময়দাটা মাখানো হয়ে গেলে এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা কড়াইতে দিব 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। এর সাথে দেব 2 থেকে 3টা এলাচ। এখন এই চিনি পানিটা দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। এখন দিব 1 টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। দিয়ে 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই আমাদের চিনি শিরাটা রেডি হয়ে যাবে। এদিকে আমাদের মেখে রাখা ময়দাটা নিয়ে নিব, নিয়ে এর থেকে লেচি কেটে নিব। নর্মালি আমরা যেমন রুটি তৈরির জন্য লেচি করি ঠিক ওই রকম করে নিলেই হবে। এখানে আমার 5টা হয়েছে। এখন এগুলো দিয়ে পাতলা করে রুটি বেলে নিব। এই যে দেখুন, আমরা যে রুটিগুলো খাই ওই রকম পাতলা করে করে নিতে হবে। সেমভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপর সামান্য পরিমাণ তেল এবং দিব কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দিব। সেই রুটিটার উপর আবারও তেল দিব। তেলটা ছড়ানো হয়ে গেলে এর উপর আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এইভাবে সবগুলো রুটি একের পর এক করে নিতে হবে। এইভাবে সবগুলো রুটি লেয়ার তৈরি করে নিতে হবে। সবগুলো লেয়ার তৈরি করা হয়ে গেলে এক পাশ থেকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। লম্বা করে পেঁচানো হয়ে গেলে এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে সিল করে নিব। এখন দুই পাশ থেকে কেটে সমান করে নিতে হবে। এখন খাজার জন্য 1/2 ইঞ্চি করে এরকম বাঁকা করে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে মোটা অথবা পাতলা করে করতে পারেন, তবে এইভাবে করলে খাজার শেপগুলো একদম পারফেক্টলি আসে। সবগুলো কাটা হয়ে গেছে। দেখুন এখনই লেয়ারগুলো কত ভালো বোঝা যাচ্ছে। এখন একটা বেলনির সাহায্যে সামনে এবং পিছনে একবার করে চাপ দিয়ে একটু বেলে নিলেই খাজার শেপটা একদম পারফেক্টলি হয়ে যাবে। আর একটু বেঁকা করে কাটার কারণে এইভাবে লেয়ারগুলো বাইরে চলে আসবে। দেখুন কত সহজে এগুলো একদম পারফেক্টলি শেপ নিয়ে নিয়েছে। আমি এইভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিতে হবে। এখন মিডিয়াম লো হিটে তেলটা হালকা গরম করেই খাজাগুলো সব এর মধ্যে ছেড়ে দিতে হবে। অল্প আছে ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে। এতে করে এই খাজাগুলো অনেক ক্রিস্পি হবে এবং প্রত্যেকটা লেয়ার পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এইগুলো যখন ভাজা হবে তখন আস্তে আস্তে নিজেই উপরে উঠে আসবে। দেখুন সবগুলো লেয়ার কত ভালোভাবে বোঝা যাচ্ছে। এই অবস্থায় চুলার জাল বাড়ানো যাবে না। চুলার আঁচ একই রেখে হালকা সোনালি কালার করে এই সবগুলো খাজা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এই খাজাগুলো চিনি শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়েই এগুলো উঠিয়ে নিতে হবে, কারণ এই অল্প সময়ের মধ্যেই এই খাজাগুলো নিজের প্রয়োজন মতো চিনি শিরা টেনে নিবে। এখন এগুলোকে উঠিয়ে নিব। আমাদের এই খাজাগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন সবগুলো লেয়ার কত ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাই। দেখুন কতটা রসালো এবং মুচমুচে হয়েছে। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।